नमस्कार बंधुरा आज के शेयर करছি एकदम अन्यरकम फुचकार रेसिपि। এই ফুচকাটা বাংলাদেশে সব সময়ই পাওয়া যায়, কিন্তু আমাদের ইন্ডিয়াতে নেই বললেই চলে। আর এই ফুচকাটা বাংলাদেশের একটি জনপ্রিয় স্ট্রিট ফুড। আমাদের দেশে নেই বলে আমরা কি খাবো না এই ফুচকা? এই ফুচকাটা দেখার পর আমার এতটাই লোভ লেগে গেছিল যে আমি বানিয়ে নিলাম আর আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। সত্যি বলছি, এই ফুচকাটার টেস্ট এতটাই দুর্দান্ত বলে বোঝানোর মতো নেই। একবার বানিয়ে না খেলে বুঝবেন না, তাই একবার ট্রাই করে দেখবেন। আর ফুচকা খেতে পছন্দ করেন না এমন মানুষ খুবই কম আছেন, কিন্তু ঘরে বানাতে গেলেই দেখা যায় নানা রকম সমস্যা। সবার প্রথমেই ঝামেলা হয় যে ফুচকার পাঁপড় পারফেক্ট তৈরি। এ সমস্ত সব টিপস নিয়ে আজকে চলে এসেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি ডালিয়ার পৃথিবীতে সবাইকে স্বাগত জানাই। ফুচকা বানানোর প্রধান উপকরণ হচ্ছে ফুচকার পাঁপড়। দেখতেই পাচ্ছেন আমি এখানে কতগুলো ফুচকার পাঁপড় নিয়ে নিয়েছি। কিভাবে একদম পারফেক্টভাবে ফুচকার পাঁপড় বানাবেন আমার চ্যানেলে দেওয়া আছে। একদম পারফেক্ট ফুচকা কিভাবে বানাবেন দুটো ভিডিও শেয়ার করা আছে। ফুচকার আওয়াজ শুনেই বুঝতে পারছেন ফুচকাটা কতটা পারফেক্ট হয়েছে। তাই ঝটপট আমার চ্যানেলে গিয়ে ফুচকার রেসিপি দুটো দেখে নিন। ফুচকার জন্য আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। এর জন্য এখানে নিয়ে নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, নিয়ে নিয়েছি এখানে 5টা শুকনো লঙ্কা, নিয়েছি হাফ জয়িত্রী ফুল, নিয়ে নিয়েছি 3 টুকরো দারচিনি, নিয়েছি 1/4 ভাগের 1 ভাগ জায়ফল, আর নিয়েছি 4টে এলাচ। এবার এগুলোকে আমি শুকনো খোলায় টেলে নেব। এর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, জায়ফল আর জয়িত্রী ফুল দিয়ে একটু ভেজে নিচ্ছি, কারণ এগুলো ভাজতে একটু সময় বেশি লাগে। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে ও ধনে। এবার সবগুলো মশলা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তবে মশলাটা কিন্তু তেলে ভাজলে হবে না, এরকম শুকনো খোলায় ভেজে নিতে হবে। দেখুন মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা ভালোভাবে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার ফুচকার জন্য একটা মিষ্টি তেঁতুলের চাটনি বানিয়ে নেব। এর জন্য একটা বাটিতে কিছুটা পরিমাণে তেঁতুল নিয়ে নিলাম। এবার তেঁতুলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। এবার তেঁতুলটা জলের মধ্যে ভালোভাবে মেখে নিচ্ছি। আমার চ্যানেলে আরও একটি তেঁতুলের চাটনির রেসিপি শেয়ার করা আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আমার তেঁতুলটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এভাবেই আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিটেই তেঁতুলটা ভালোভাবে নরম হয়ে গেছে। এবার একটা বড় বাটিতে তেঁতুলটাকে ঢেলে নিচ্ছি যাতে মাখতে সুবিধে হয়। এবার হাত দিয়ে ভালোভাবে একটু চটকে নিচ্ছি যাতে যে ছিদ্রের মধ্যে তেঁতুলটা আটকে আছে সেগুলো বেরিয়ে আসে। একটু জলও দিয়ে দিলাম। এবার একটু মেখে নিচ্ছি। দেখুন আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি ছিদ্রেগুলোকে ভালোভাবে চেপে নিয়ে ফেলে দিচ্ছি। আমার সব ছিদ্রেগুলো ফেলে নেওয়া হয়ে গেছে। এবার এই তেঁতুলের কাঠটা আমি একটা ছোট বাটিতে ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ ভাজা মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা যদি চাটনিটা টক বানান তাহলে অল্প করে চিনি দেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বিট লবণ। এবার সব উপকরণ তেঁতুলের কাঠের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর আমার চাটনিটাও তৈরি হয়ে গেল। এবার ফুচকার আলু মাখাটা বানিয়ে নেব। এর জন্য নিয়ে নিয়েছি এখানে সেদ্ধ আলু। এবার সেদ্ধ আলুটাকে ভালোভাবে মেখে নিচ্ছি।
দেখুন আমার আলুটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি ভাজা মশলা, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার ভালোভাবে আলুর সাথে মেখে নিচ্ছি। আলুটা মোটামুটি আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণটা দিলে টেস্টটা ভালো আসে। দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি শসা কুচি। এবার আবারও ভালোভাবে আলুটা মেখে নিচ্ছি। দেখুন আলুটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ তেঁতুলের চাটনি। চাটনিটা দেওয়া হয়ে গেছে। এবার আলুর সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন আমার আলু মাখাটা একদম তৈরি। এবার ফুচকাটা সাজিয়ে নেওয়ার পালা। এর জন্য এখানে নিয়ে নিয়েছি ফুচকা, নিয়ে নিয়েছি চাটনি, আর নিয়ে নিয়েছি আলু মাখা। এবার ফুচকাগুলোকে আমি সাজিয়ে নেব। একটা ফুচকা আমি ফাটিয়ে নিলাম। এবার ফুচকার মধ্যে দিয়ে দিচ্ছি আলু মাখা। আলুটা ভরে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা। এবার প্লেটে রেখে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো ফুচকা সাজিয়ে নিচ্ছি। আবারও একটা ফুচকা ফাটিয়ে নিলাম। এবার ফুচকার ভেতরে দিয়ে দিলাম আলু মাখা, দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এইভাবেই সব ফুচকাগুলো আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে টক ঝোল ও আলু মাখা সহ একদম পারফেক্ট ফুচকা কিভাবে বানাবেন সেই রেসিপিও কিন্তু শেয়ার করা আছে। দই ফুচকা, তারপর ডায়েটে কীরকম ফুচকা খাবেন সেই ফুচকাও কিন্তু শেয়ার করা আছে। একটা ছোট বাটিতে আমি তেঁতুলের চাটনিটা নিয়ে নিয়েছি, সেটাকে আমি ফুচকার মাঝখানে নিয়ে নিলাম। এবার একটু ভাজা মশলা ছড়িয়ে নিচ্ছি। এই বাংলাদেশি ফুচকায় কিন্তু এভাবেই চাটনিটা ফুচকার মাঝখানে দিয়ে দেয়। এবার ফুচকার উপরে কিছুটা করে গাজর কুচি দিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি শসা কুচি। আমার চ্যানেলে ঢাকাইয়া ভেলপুরি রেসিপিও কিন্তু শেয়ার করা আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। এবার ফুচকার উপরে টমেটো কুচি, লঙ্কা কুচি এগুলোকেও দিয়ে নিচ্ছি। আপনারা যদি ঝালটা না খেয়ে থাকেন তাহলে লঙ্কা কুচিটা অ্যাভয়েড করতে পারেন। দেখুন আমার লঙ্কাটাও দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা সেদ্ধ ডিম। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি ডিমটা ঘষে ঘষে ফুচকার উপরে দিয়ে দিচ্ছি। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। সত্যি বলছি এই ফুচকাটার টেস্ট এতটাই দুর্দান্ত হয় বলে বোঝানোর কিছু নেই। একবার খেয়ে দেখলেই বুঝতে পারবেন। আর আমার এই বাংলাদেশি স্টাইলে ফুচকার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন ফুচকাটা কতটা লোভনীয় লাগছে, কি দেখেই খেতে ইচ্ছে করছে। তাহলে ঝটপট রেসিপিটা দেখে বানিয়ে ফেলুন। আর দেখতেই পাচ্ছেন তেঁতুলের চাটনিটাও কিন্তু দুর্দান্ত হয়েছে, এতটাই দুর্দান্ত হয়েছে বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। এবার একটা ফুচকা নিয়ে নিলাম, ফুচকার ভেতরে আমি তেঁতুলের চাটনিটা দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফুচকাটা কতটা লোভনীয় হয়েছে। ফুচকাটা বানানোর পর তো খেয়ে নিয়েছি, কিন্তু যখন এডিট ও ভয়েস দিচ্ছিলাম তখন দেখে আবারও জিভে জল চলে আসছে। দেখলেন তো কত সহজেই আমি বানিয়ে নিলাম। আপনারাও অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আজকে তবে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।